হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে দ্বিতীয় রোজা। তো আজকের দিনটা কীভাবে কাটে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরের পর থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটার উপরে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দুপুরের পর আমরা চলে আসছি ইফতারের সমস্ত কিছু আয়োজন করতে হবে। তো সেজন্য এখানে একটু কাটা বাছা করে নেব। আমি ভেবেছি যে ইফতারিতে আজকে একটু আলুর চিপস বল হয় সেটা ভাজি করব। তো ওটার জন্য আমি এখানে কাটা বাছা করছিলাম। আর কি রান্না হবে সেটাই ভাবির সঙ্গে ডিসকাস করা হচ্ছিলো। ভাবি বলছিল কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছে না। তো ওদিকে কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, বলেছে যে আলু ঘাটি করবে। তো দেখি কতদূর কী হয়। তো আমি চুলা ধরাবো, আমাকে বারবার বলেছিল যে ইলেকট্রিক চুলায় রান্না করার জন্য। তো সেখানে আমি না গিয়ে আমি এখানে চলে আসছি। এই চুলাতে ভীষণ সুন্দর রান্না হয়, তো কেন ইলেকট্রিক চুলায় রান্না করতে হবে এটাই আমার মাথায় আসছে না। তো যাই হোক, এখানে আমি চুলা ধরিয়ে দিয়েছি। আসলে ওদের রান্নাবান্না এই চুলাতে করে অভ্যাস নেই, যার কারণে আসলে ওরা এত দ্রুত এই চুলাতে রান্না করতে আসতে যেতে চায় না। তো তাছাড়া আমি এখানে আসছি আমার কষ্ট হবে জন্য মানা করে। তো যাই হোক, আমি চুলা ধরিয়ে দিয়েছি। এত সুন্দর জাল হয় এটাতে। এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি আলুর চিপস বল বানানোর জন্য। আর ওদিকে ভাবি প্রেশার কুকারে আলু ঘাটির জন্য ওটা আগে আমার এখানে আসার আগেই সিদ্ধ করে ফেলেছে অলরেডি। তো এখানে আমি আলু সিদ্ধটা নামিয়ে কড়াইটা ফাঁকাই যাচ্ছিলো। তো ভাবলাম যে এখানে আলু ঘাটির জন্য মাছটা রেডি করে নিই। তো এখানে আলু ঘাটিটার জন্য মাছটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে একটা সিলভার কাপ মাছের মাথা ছিল, সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা যত কষানো হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এর মধ্যে এখন ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেহরির জন্য, ইফতারের জন্য রান্নাবান্না হবে। ভাজা পোড়াটা ভাবি ইলেকট্রিক চুলায় করে নেবে, আমি বাকিগুলো এখানেই করে নেব। এই তো এখানে আলু ঘাটিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন এই চুলায় বাদ বাকিটা করে নেব। তো আলু ঘাটিটা নামানোর পরই ভাবি কিছু রুটি, ওটা হচ্ছে আটা সিদ্ধ করে। এখানে কি হয়েছে, আলু ঘাটিটা যে ছোট্ট একটা বাসন নিয়ে আসছিলো সেটাতে আটেনি, পরে চেঞ্জ করে নেওয়া হয়। তো এই ফাঁকে ইলেকট্রিক চুলায় আটা সিদ্ধ করে রুটিগুলো বেলে দিয়ে গেছে, আর আমি এখানে ছেঁকে নিচ্ছি একে একে। তো সিদ্ধ করা আটা তো খুব দ্রুত ফুলে ওঠে আর বানানো খুব সুবিধা হয়। আমরা যেহেতু শ্বশুরবাড়িতে গমের আটার রুটি খাই, তো ওটাও খুব সুন্দর হয় আর সিদ্ধ করা লাগে না। আর এগুলো যেহেতু রুলার ময়দা, তো একটু সিদ্ধ করে না হলে বেলা যায় না, এই হচ্ছে সমস্যা। তো এখানে একটু বললো পোড়া করে রুটিগুলো ভাজতে, তো আমি একটু অনেকক্ষণ ধরে সেঁকে ভেজে নিচ্ছিলাম। এত সুন্দর ফুলকো রুটি হচ্ছিল, মাশাল্লাহ। তো এটা ইফতারের জন্য। কালকে আমরা হচ্ছে পাতাকপি ভাজি করেছিলাম, তো সেটা দিয়ে আসলে এইটা খাওয়া হবে। তাছাড়া আলু ঘাটি করা হয়েছে, সেটাও খাওয়া হবে। আর আমরা শুধুমাত্র আমি আর ভাবি রোজা রাখি। আর আব্বু তো ভীষণই অসুস্থ, একদম অসুস্থ, সে রোজা রাখতে পারছে না। যার কারণে আমরা দুজনের জন্য তেমন কিছু করতেও ইচ্ছা করে না, কারণ বেকার যাই রান্না করি না কেন আরও রোজার দিন খাওয়া হয় না, খুবই নষ্ট হয়। যার কারণে ভেবেচিন্তেই কাজ করা। তো এখানে আমি রুটি ছেঁকছিলাম। আর এই তো আমার ছোট্ট বাবাটা, যে আমার খুবই নেওয়াটা হয়ে গেছে, এর আগে আমার কাছে তো আসতেই চাইতো না, ভয় পেত, এখন অনেকটাই মিশুক হয়ে গেছে। তো দেখো হঠাৎ করে কি মনে হয়েছে, আমার ঘাড়টা ঘুরিয়ে দিয়ে ও হামে দিচ্ছিল। এত আদর করে আর আমার কাছে থাকতে ভীষণ পছন্দ করে, আমার পিছনে থাকে। তো এই তো ছোটো মানুষ তো, আর আদর যেখানে পাই সেখানে কিন্তু সত্যিই যায়। রুটিগুলো ভাজা শেষ হয়ে গেছে, আর আমি এই তো আলুর চিপসটা এখন বানিয়ে নিচ্ছি, যেটা বানাতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হয়েছে। এই আলুগুলো আমি ছোটো বল করেছিলাম মাখিয়ে সমস্ত কিছু দিয়ে, কিন্তু বেসন দিয়ে গুলাইনি। তো যার কারণে প্রথমে হয়নি, কড়াইয়ের সঙ্গে লেগে গেছে, ভেঙে গেছে। অবশ্য ভাবি বলেছিল বেসন দিয়ে মাখিয়ে গুলিয়ে নিতে। তো যাই হোক, অনেক কিছু কাঠখড় পুড়িয়ে ভাজা হয়েছে। আর এই তো ইফতারের সমস্ত কিছু আয়োজন করা হয়েছে, আর এখন মাখানো মুড়িটাই খাওয়া হচ্ছিল ইফতারের পরে। আর এখন আমি রুটি খেয়ে নিচ্ছি, আর চিকেন মানে যে আলুর বল বানানো হয়েছিল চিপস, সেটা আর পাতাকপি ভাজি দিয়ে রুটি খাচ্ছিলাম। তো আজকে দ্বিতীয় রোজার দিনটা এভাবে কাটিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমি 30টা রোজার 30 দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই আমার সঙ্গে থাকবেন, দোয়া রাখবেন। তো আল্লাহ হাফেজ।